তোমাকে সেবা দেওয়ার মতো, পূজা দেওয়ার মতো আমার যে কিছু নাই প্রভু। তবে এই ভক্তের কথা তো আমরা শুনবো, তার আগে আমরা কোন স্থানের কথা বলছি? শ্রীধাম পুরীধাম, তাই তো? আর যে ভক্তের কথা শুনছি সেই ভক্তের নাম কিনা জগন্নাথ। আর এই পুরীধামে আমরা ভগবান জগন্নাথকে দেখেছি, তাই তো? গিয়েছেন পুরীধামে সবাই? শ্রীধাম পুরীধামে গিয়েছেন? আচ্ছা, তাহলে সবাই নিশ্চয় জানবেন যে পুরীধামে আমরা জগন্নাথ দেবকে দেখি। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের যে ঘটনাটি জানেন? একটু একটু জানেন নাকি মনে পড়বে? বললে ভগবান কি বললেন যে তার মূর্তি তিনি নির্মাণ করিয়ে নেবেন। কেমন ভাবে? নদীতে কাঠ ভেসে এলো। কি কাঠ? কি কাঠ ভেসে এসেছিল? নিম কাঠ, ঠিক বলছি? আচ্ছা, সেই নিম কাঠ নদীতে ভেসে আসলো, সেই কাঠ দিয়ে এবার মূর্তি নির্মাণ হবে জগন্নাথ দেবের। কিন্তু মূর্তি নির্মাণ করবার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, মানে কেউ করতে পারছে না মূর্তি নির্মাণ। তাই এই মূর্তি নির্মাণ করার জন্য তাহলে কে আসবেন? ভগবান সব ঠিক করে রেখেছে। এলে বিশ্বকর্মা, স্বয়ং বিশ্বকর্মা এসেছেন মূর্তি নির্মাণ করতে। মূর্তি নির্মাণ করছে, কিন্তু তার একটা শর্ত ছিল, যতদিন না মূর্তি নির্মাণ সমাপ্ত হবে মন্দিরের দরজা বন্ধ থাকবে। মূর্তি নির্মাণ শেষ হলে তিনি নিজেই দরজা খুলে দেবেন, তারপর সবাই দর্শন করতে পারবে। কিন্তু মা কিছুদিন বাইরে থেকে শব্দ শোনা গেলেও, যে কাঠের যে শব্দ, কাঠঠোকার শোনা গেলেও তার কিছুদিন পর থেকে শোনা যাচ্ছে না। তখন রাজা ইন্দ্রদম্ন চিন্তায় পড়ে গেছেন যে এখন কি করবো, শুনতে তো পারছি না কিছু, ভিতরে কি হচ্ছে কি জানি। একদিনের তিনি থাকতে পারলেন না, উদ্ধত বসন্ত দরজা খুলে দিলেন। আর খুলে কি দেখলেন? যে মূর্তিটি নির্মাণ হচ্ছিল তার হাত পা তৈরি হয়, তাই তো? কিন্তু ওই যে বিশ্বকর্মা মূর্তি নির্মাণ করবেন না, তিনি বলেছেন যতদিন না মূর্তি নির্মাণ হবে দরজা খোলা যাবে না। তিনি চলে গেলেন। এবার ইন্দ্রদম্ন করেছেন মহাবিপদে, এবার কি হবে? এমন ভাবে কি মূর্তি পূজা করা যাবে না, কিন্তু হাত পায়ে তৈরি হয়। তখন তিনি আবার ভগবানকে স্মরণ করলেন। ভগবান তখন তাকে জানালেন, তুমি চিন্তা করো না, আমি এই রূপে এমন ভাবেই প্রতিষ্ঠা করতে চাই, তুমি এই রূপেই আমাকে প্রতিষ্ঠা করো।